বর্তমানে বিনোদন জগতের সবচেয়ে আলোচিত বিষয় আতিফ আসলামের কনসার্ট। তবে এটিকে ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। শুরুতে আতিফ ইসলাম অ্যাট মেইন স্টেজ শো কনসার্টটি বসুন্ধরায় হওয়ার কথা শোনা গেলেও কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। যে কনসার্টটিকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে সেটি যে বসুন্ধরায় হচ্ছে না তা নিশ্চিত করেছে বসুন্ধরা গ্রুপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রচার হয়েছিল আগামী 13 ডিসেম্বর বসুন্ধরার কোনো ভেন্যুতে আতিফ আসলামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, বসুন্ধরা মাঠ, আইসিসিবি কিংবা প্রতিষ্ঠানের অন্য কোনো জায়গাতেই আতিফ আসলামের কোনো কনসার্ট হচ্ছে না। এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানানো হয়। অপরদিকে কনসার্ট আয়োজক বা প্রচারকারী কারা সেটি নিয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে পুরো ঘটনাকে কেন্দ্র করে উঠেছে নতুন সব প্রশ্ন। শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। জানা গেছে আতিফ আসলামের পারফরমেন্স পুরোপুরি বাতিল হয়নি। ঢাকায় আসন্ন জাতীয় নির্বাচনের কারণে সরকার ডিসেম্বর মাসে মাত্র একটি কনসার্টের অনুমোদন দিয়েছে। সেটি হলো ইকোস অফ রেভলিউশন 2.0, যা আয়োজন করেছে স্পিরিট অফ জুলাই। এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন আতিফ আসলাম। গণ অভ্যুত্থানের চেতনায় জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে সহায়তার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে এই চ্যারিটি শো। আয়োজকরা জানায় কনসার্টের পুরো আয় প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। জুলাই সংহতির স্বার্থে গত বছর ইকোস অফ রেভলিউশন শিরোনামে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয়। সে কনসার্টে বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ রাহাত ফাতে আলী খান ও দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করেন। কনসার্টের সম্পূর্ণ আয় 1,65,11,485 টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হয়। নাওমিন আসরিন, নিউজ ট্রেল।